ঘিরে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। ঘটনায় কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ের তালা ভেঙে কংগ্রেস কার্যালয়ের ভেতরে ঢুকলো কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা। উল্লেখ্য, গতকাল কোচবিহার জেলা কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কোচবিহার কংগ্রেস কার্যালয়ের সামনে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা। সেখানে তারা বেশ কয়েকটি অভিযোগ করেন সভাপতি বিশ্বজিতের বিরুদ্ধে, যেমন বিশ্বজিৎ সরকার বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য কংগ্রেসকে ব্যবহার করেছে। নির্বাচন এলে বিশ্বজিৎ সরকারকে দেখা যায়, নির্বাচন চলে গেলে তাকে আর দেখা যায় না। যদিও রবিবার তাদের একটি বৈঠক ছিল, সেই কারণেই বিশ্বজিৎ সরকার ভয় পেয়ে কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। তারই প্রতিবাদে তারা শনিবার বিকেলে কংগ্রেস কার্যালয়ের সামনে সাংবাদিক বৈঠক করে। অবশেষে রবিবার দুপুরে কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ের তালা ভেঙে তারা কংগ্রেস কার্যালয়ের ভেতরে ঢোকেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কংগ্রেস কার্যালয় সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকার কথা। তবে বিশ্বজিৎ সরকার নিজের স্বার্থের জন্য কংগ্রেস কার্যালয় তালা ঝুলিয়ে দিয়েছে। এর জন্য আমরা তালা ভেঙে ভেতরে ঢুকলাম। পার্টি অফিসে ঢুকতে হলো কেন? কারণ হলো, কালকে আমরা এটা মিডিয়া সম্মেলন করার কথা ছিল, কিন্তু সকালবেলাও এসেছিল সবাই। কিছুক্ষণের পরে যখন ওর কানে হয়তো পৌঁছে গেছে যে আজকে মিডিয়া সম্মেলন হবে, হয় একটা কিছু করবে, কিন্তু ইলেকশনের পরে থেকে প্রেসিডেন্ট আসে না। মানে প্রত্যেকটা কর্মীর মুখে একই প্রশ্ন যে ইলেকশনের পরে থেকে প্রেসিডেন্ট কেন পার্টি অফিসে আসে না, ওনার কেন দেখা পাওয়া যায় না। তো আমরা এই প্রশ্নের মুখোমুখি করতে করতে হয়রান হয়ে যাই। কিন্তু উনি কি বারবার একই সিস্টেম করবে যে যখনই ইলেকশন আসে দুই স্বামী স্ত্রী উপস্থিত থাকে, ইলেকশন হয়ে গেলে ওর দেখা পাওয়া মুশকিল, কোনো কর্মী ওনার দেখা পায় না। তো আমরা যেটুকু একটা প্রোগ্রাম করব, সাধারণ সমস্ত যারা কর্মী, কংগ্রেস কর্মী যারা, প্রিয় কর্মী যারা, তারাই সবাই মিলে এই মিটিংটা অ্যারেঞ্জমেন্ট করছে। তাহলে প্রেসিডেন্টের কোন অধিকার আছে যে উনি আজকাল দুইজন তালা মারা থাকবে? ওনার তো এটা এখতিয়ারে থাকে না। প্রেসিডেন্টের নিয়ম কি, 8টা থেকে রাত 8টা অবধি পার্টি অফিস খোলা থাকবে। উনি কোন মানে ইসেতেই পার্টি অফিস বন্ধ রাখবেন? এই কারণে তালা ভেঙে ঢুকলেন? হ্যাঁ, এই কারণে আমরাও তো কর্মী, আমরাও তো করতে চাই যে কোনো সারা জেলার কর্মীরা আজকে উপস্থিত হয়েছে। সারা জেলার কর্মীদের প্রশ্ন একই, যে প্রেসিডেন্ট কেন এই কাজটা করলো, ওনার ফল। আমরা তো এখানে কিছু করি নাই, আমরা মানে পরিষ্কারভাবে আমরা ওনার সাথে বৈঠক করতে চাইছি। উনি না প্রোগ্রাম করলো, উনি না মিটিং করলো, ইলেকশন হওয়ার সময় উনি পালিয়ে বেড়াচ্ছে, পালিয়ে উনি জয়েনিং করাচ্ছে। এটা কোনো মানে? একটা স্লোগান দেখা গেল যে বিজেপির দালাল। হ্যাঁ, উনি বাস্তবে বিজেপির দালাল। প্রত্যেকটা ইলেকশনের সময় উনি বিজেপির কাছে টাকা নেবে, বিজেপির দালালগিরি করবে, বিজেপির কাছে লোকেদের কাছে কন্টিনিউশন রাখছে। কালকে তো আমি প্রমাণ অনেকেই দেখাইছি। মানে পিআরআই যখন দ্বিতীয়বার লোকসভায় দাঁড়িয়েছিল, বিজেপি প্রত্যেকটা কাউন্টিং ফর্ম বিক্রি করছে, বিজেপির প্রত্যেকটা এজেন্ট উনি দিয়েছিলেন। আপনার নাম? আমার নাম ছায়ারানী বর্মন। কি দায়িত্ব আছে? আমি স্টেট সেক্রেটারিতে আছি, পিসিসির সদস্য।